উল্টো করে ঝুলিয়ে মার ইলেকট্রিক শক। মহেশতলার ঘটনা, এবার মূল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ নিয়ে এলো কলকাতায়। মুম্বাই থেকে মূল অভিযুক্ত শাহিন শাহ সহ আরো দুজনকে গ্রেফতার করে এবার নিয়ে আসা হলো কলকাতা। এবং ঘটনার পর থেকে মূল অভিযুক্ত শাহিন শাহ ফেরার ছিল সে। ঘটনার সামনে আসতেই মুম্বাই পালিয়ে গিয়েছিল সে। মোবাইল চুরি করেছিল নাবালক, এমনই দাবি করেছে ধৃত শাহিন শাহ। যখন মুম্বাই থেকে তাকে কলকাতায় নিয়ে আসা হলো, শাহিন শাহ ঠিক কি বলেছেন রাখবো আপনাদের সামনে। পালিয়ে গেছিলাম ভয় ভয় আমাকে মারার জন্য পালিয়েছিলাম। কেন মোবাইল চুরি করেছিল কি? সরাসরি কথা বলবো এই মুহূর্তে আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, ঘটনার পর 10 দিন পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত নাবালকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। মূল অভিযুক্ত সহ আরো দুজনকে গ্রেফতার করা হয়েছে, যাদের বয়ান নিঃসন্দেহে ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং সেই সূত্র ধরে নতুন কোনো তথ্য কি উঠে আসছে পুলিশের হাতে? দেখো, ইতিমধ্যে চাঞ্চল্যকর তথ্য তদন্তকারীদের হাতে এসে পৌঁছেছে এবং তাতেই ধন্দ আরও বাড়ছে। তার কারণ, দিনের পর দিন কেটে গেল, নাবালকের খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। রবীন্দ্রনগর থানাতে কিছুক্ষণ আগেই শাহিন শাহ সহ যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছিল মুম্বাই থেকে, তাদেরকে নিয়ে আসা হয়েছে। প্রবীর দেখে বলছি প্রথমে ছবিটা দেখানোর জন্য, যেটা পুলিশ আধিকারিকরা জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পাচ্ছেন যে শাহিন শাহ এবং তার সঙ্গীরা যে 3 জনকে আজকে মুম্বাই থেকে নিয়ে আসা হলো, সেই 3 জন তাদের বক্তব্যে কিন্তু অসঙ্গতি রয়েছে। এক একজন এক এক রকম বক্তব্য দিচ্ছে, কিন্তু প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা যেটা জানতে পাচ্ছেন যে শাহিন শাহের বক্তব্য যে শনিবার দিন সকাল 7টা নাগাদ ওই নাবালক কারখানা থেকে বেরিয়ে যায়, তারপর থেকে তার খোঁজ সে জানে না। কিন্তু যে পথ দিয়ে সে বেরিয়ে গেছে বলে পুলিশের কাছে দাবি করেছে শাহিন শাহ, সেই পথের বা সেই রাস্তার কমপক্ষে 2টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেছেন তদন্তকারীরা। কিন্তু যে সময় বলা হচ্ছে বা যে রাস্তার কথা বলা হচ্ছে বা যে দিকের কথা বলা হচ্ছে, সেই অনুযায়ী সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখে কোনো মুভমেন্ট পাওয়া যায়নি নাবালকের। তাহলে শাহিন শাহ যে কথা বলছে সেটা কি আদৌ কি তার সত্যতা রয়েছে, সেটা জানার জন্যই এই 3 জনকেও আগে 2 জনের মতন হেফাজতে পেতে চায় তদন্তকারীরা। আর কিছুক্ষণ পরেই তাদের 3 জনকেই নিয়ে যাওয়া হবে আলিপুর আদালতে। কেস ডায়েরি তৈরির প্রক্রিয়া চলছে এবং সেখানে গিয়ে হেফাজতে পাওয়া গেলে এই 5 জনকেই জিজ্ঞাসাবাদ করা হবে দফায় দফায়। জিজ্ঞাসাবাদের পর জানার চেষ্টা চালানো হবে এই নাবালক কোথায়। নাবালক সকাল 7টার সময় শনিবার দিন কারখানা থেকে বেরিয়ে গেছে বলে শাহিন শাহর যে দাবি, সেই দাবি অনুযায়ী সিসিটিভি ক্যামেরার ফুটেজে সেটা দেখা যাচ্ছে না। তাহলে কি সে তথ্য গোপন করার চেষ্টা করছে, না এর পেছনে রয়েছে অন্য কোনো বিষয়? খতিয়ে দেখার জন্য ইতিমধ্যে একটি টিম ইসলামপুরেও রয়েছে, একটি টিম যারা জিজ্ঞাসাবাদ করছে থানাতে, এবং হেফাজতে পাওয়া গেলে সেই ক্ষেত্রে সরজমিনে বিভিন্ন জায়গায়, বিশেষ করে কারখানা সহ অন্যান্য জায়গায় তাদেরকে নিয়ে গিয়েও খোঁজ করতে পারেন তদন্তকারীরা, এমনটাই পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। ধন্যবাদ আবির তোমাকে। নাবালকের এখনো পর্যন্ত খোঁজ মেলেনি, 10 দিন পেরিয়ে গেলেও। এবং আপনারা জানেন, মহেশতলার একটি কারখানায় নাবালককে মোবাইল চুরির অভিযোগে একেবারে নির্মম অত্যাচার করা হয়, উল্টো করে ঝুলিয়ে মারধর করা হয়, এমনকি ইলেকট্রিক শক দেওয়া হয় বলে অভিযোগ হচ্ছে, যে ভিডিও ভাইরাল হয়েছিল। এবং সেই ঘটনার পর থেকে মূল অভিযুক্ত এই শাহিন শাহ ফেরার ছিল সে। মূল অভিযুক্ত শাহিন শাহ সহ আরো 2 জনকে, অর্থাৎ মোট 3 জনকে গ্রেফতার করে মুম্বাই থেকে পুলিশ ট্রানজিট রিমান্ডে কলকাতা নিয়ে আসে, যাদেরকে আদালতে তোলা হতে চলেছে। আর এক্ষেত্রে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে যে শাহিন শাহ, সেই শাহিন শাহ যে বয়ান দিয়েছে তার সঙ্গে আদৌ কি মিল রয়েছে। যাদের কাজ খুঁজে বার করা, সেই পুলিশকে এখন পুলিশের বাংলায় দায়িত্ব হচ্ছে কোথায় পুকুর ভরাট হচ্ছে, কোথায় বিল্ডিং হচ্ছে, সেখান থেকে টাকা তুলে তৃণমূলকে জমা দিয়ে আসা। আর তৃণমূল কংগ্রেসের ব্লকের নেতাগুলো ঘুরে বেড়াবে, তাদের বডিগার্ড সিকিউরিটি গার্ড হয়ে ঘুরে বেড়ানো। এই পুলিশকে দিয়ে কোন নিখোঁজের, কোন নিরুদ্দেশের সন্ধান হবে? পুলিশ আসে পশ্চিমবাংলায় এই কাজগুলো করার জন্য। আপ্রাণ চেষ্টা করছে এবং আমরাও গোটা বিষয়টা সকলেই আমরা অত্যন্ত কৌতূহল এবং উদ্বেগের সঙ্গে লক্ষ্য রাখছি। আমরা আশা করি পুলিশ সফল হবে।